ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৫২ ফিলিস্তিনি নিহত এবং ২০৩ জন আহত হয়েছে। দক্ষিণ খান ইউনিসের একটি স্কুলে বোমা হামলা চালায় ইসরায়েলিরা। অনেক দেশের সঙ্গেই আঙ্কারার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তির কথা উল্লেখ করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসনকে শাসন করার সুযোগ দেওয়া উচিত। তারা অনুরোধ করলে সামরিক প্রশিক্ষণ দিতে তুরস্ক প্রস্তুত। ইসরায়েল গোলান মালভূমিতে নতুন করে আরও অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে, যা আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামই বললেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। তিনি এক পোস্টে ভারতের সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন। মহান বিজয় দিবস উদযাপনে নিউ ইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের ২ ঘণ্টা ৩৮ মিনিট উড্ডয়ন করতে হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পোলিও টিকাদান কর্মসূচি শুরুর দিনই বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন টিকাদান কর্মসূচির নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ টিমের একজন সদস্য এবং একজন টিকাকর্মী। সুদানে এল ফাশের শহরে ড্রোন হামলা চালিয়ে অন্তত ৩৮ জনকে হত্যা করেছে আধা সামরিক বাহিনী। স্থানীয় অ্যাক্টিভিস্টরা এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো আধা সামরিক যোদ্ধাদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতার অভিযোগও করেছে। যুক্তরাষ্ট্র তার মিত্র সরকারগুলো বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের উপর প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রক কিংবদন্তি রজার ওয়াটার্স। তিনি মনে করেন, পশ্চিমের অপরাধী উন্মাদরা এমন ভবিষ্যৎ আনতে চায় যেখানে গণহত্যার অনুমতি দেয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দেয়া অসম্ভব নয় বলে মনে করেন ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি বলেন, ফিলিস্তিনপন্থী দেশগুলো একত্রিত হয়ে গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দিতে পারে। শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে প্রায় ২০,০০০ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে অভিযান চালিয়ে মোট ১৯,৮৩১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।